হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এফআরএস ফ্যাশনে। তো আজকে হচ্ছে পুশিয়ান বাটিক করার আগে কাপড় প্রস্তুত প্রণালী। তো এখানে আমি 1 লিটারের কম পানি নিয়েছি, ঠান্ডা নর্মাল পানি। এর মধ্যে 2 চামচ লবণ, 2 চামচ সোডা অ্যাড করে হচ্ছে কাপড়টা ভিজিয়ে নেব। যেহেতু আমার কাপড়ের পরিমাণ এখানে 1.5 গজ, সেই অনুযায়ী হচ্ছে আমি লবণ সোডা নিয়েছি। আপনাদের কাপড়ের পরিমাণ বেশি হলে এই অনুযায়ী আপনারা বাড়িয়ে নেবেন। যেমন হচ্ছে 3 গজ কাপড়ে 4 চামচ লবণ, 4 চামচ সোডা, এভাবে করে বাড়িয়ে নেবেন। একটু সোডা লবণের কম বেশি হলেও সমস্যা নাই, তবে এটা কিন্তু বাটিক করার আগে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এটা দুটি কাজ করে, একটা হচ্ছে কাপড়টাকে মারমুক্ত করে, আর দ্বিতীয়ত হচ্ছে কাপড়টা সফট এবং মানে এমনভাবে কাপড়টা হয়ে যায় যাতে আপনি পরবর্তীতে আমরা যখন ডাইংটা করব এই রঙটা মানে খুব ভালোভাবে ওটা সুতার সাথে মিশতে সাহায্য করে। তার কারণে নেক্সট টাইম কিন্তু এটা থেকে রং ওঠার চান্স থাকে না। তো অবশ্যই কিন্তু ডাইং করার আগে, বাটিক করার আগে এই কাজটা করে নেবেন। লবণ সোডা পানির মিশ্রণে কাপড়টা কিছুক্ষণ 15 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই এনাফ। তো আমি হাতে গ্লাভস পরে নিয়েছি, যেহেতু সোডাটা হাতের জন্য ক্ষতিকর, এজন্যই গ্লাভসটা পরে নিয়েছি। তো এভাবে করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে হচ্ছে পানিটা থেকে উঠিয়ে পানিটা ঝরিয়ে হচ্ছে কিছু সময় একটু শুকিয়ে নিব। মানে এটা আধা শুকনা হবে, ফুল শুকনা না। সেই পর্যায়ে কিন্তু আমরা কাজটা স্টার্ট করব। তো আমার হচ্ছে এখানে 15 মিনিটের মতো ভিজানো হয়ে গেছে। এখন আমি কাপড়টা থেকে পানিটা চেপে ফেলে দিব। এরপরে হচ্ছে কাপড়টা রেডি করে নিব কাজের জন্য। আমরা কিন্তু এই পর্যায়েও হচ্ছে কাজ করতে পারি, সেটা হচ্ছে আরেকটা নিয়ম। তো অবশ্যই একটু আধা শুকনা করে শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো। আর হচ্ছে দেখেন কাপড়টা কিভাবে সফট এবং কোনো মান নেই, কাপড়টা মানে একটা গ্লেজ দিচ্ছে এক্সট্রা, এটা ভিজিয়ে রাখার কারণে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।